নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শেখাবো কি করে চটজলদি মাটন রান্না করা যায়। এই ধরুন 1 ঘন্টার মধ্যে মাটন এনে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলার জন্য তো একটা চটজলদি প্রসেস চাই। কারণ মাটন রান্না করার জন্য তো অনেকটা টাইম লাগে। এই দেখুন আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এখানে প্রায় ওই 400-450 গ্রাম মতো মাটন আছে। কারণ আমি আর ছেলে খাবো, দুজনের জন্য খুব অল্প পরিমাণ করে হয়ে যায়। তো এই মাটনটাতে অল্প একটু জাস্ট এই 2 স্পুন মতো টক দই দিয়ে রেখেছি। এবার এতে কি দিচ্ছি, এবার এতে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট করা, কাঁচা লঙ্কা, টমেটো এটাও পুরোটাই এখানে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে পারলে ভালো হয়। যদি আমি এই যে এত কিছু দিয়ে দিলাম তারপরে হাতে মিক্স করতে পারি না, কারণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে আমার হাত পছন্দই না করে হাতে লাগলে। এই জন্য আমি এটাকে এইভাবে চেষ্টা করছি। টাইম থাকে তাহলে হাফ ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দেবেন। আর যদি না টাইম থাকে তাহলে রান্না করে ম্যারিনেট করে রাখলে একটু টেস্টটা আর একটু ভালো হয়। প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এই যে দেখছেন এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে খুব অল্প পরিমাণ তেল দেবো। এইভাবে রান্না করার জন্য না তেলের পরিমাণটা খুবই অল্প লাগে। যদি মানে অল্প তেলে হালকা করে মাটন খেতে চান এইভাবে রান্না করে নেবেন, খুব ভালো হয় এতে। তাহলে মাটনটা সবসময় যে স্পাইসি করে রান্না করতে হবে অয়েলি এটি কিন্তু না, হালকা করে রান্না করলেও টেস্টটা কিন্তু এর বেশ ভালোই হয়। আর আমরা অনেক সময় স্পাইসিটা খেতে চাই না, তাই এইভাবে রান্না করাটা বেশ ভালোই লাগে। এবার এতে ফোড়ন দিয়ে দেবো। কী কী ফোড়ন দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, গোটা গোলমরিচ। আর এর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা দিয়ে দিলাম।
এটা যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে একটুখানি চিনি দিতে পারেন, খুবই অল্প পরিমাণে, জাস্ট টেস্টটার জন্য খুব অল্প পরিমাণে চিনি দিয়ে চিনিটা যখন একটু তরল হয়ে আসবে তারপর আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। তো যে এখনো চিনিটা তরল হয়নি, আর একটুখানি রাখবো। তারপরে যখন চিনিটা তরল হয়ে আসবে আমি ম্যারিনেট করা মাটনটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার তরল হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা এবার দিয়ে দেবো। তারপরে জল দিতে হবে। আমি মাটনটাকে প্রায় মিনিট 5-6 ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মাটনটা থেকে কি সুন্দরভাবে তেল বেরিয়েছে। মাটনটা যখন ফার্স্টে দেওয়া হয় তখন ওটা থেকে একটা জল বেরোয়। আমরা ততক্ষণ ধরে নাড়াবো যতক্ষণ না জলটা শুকনো হয়ে এইভাবে তেল ছেড়ে যাচ্ছে মাংসটার গায়ের থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি তেল ছেড়ে গেছে এর গায়ের থেকে, কি সুন্দর বেশ একটা পেঁয়াজগুলোও গলে গলে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন এটাতে জল দেওয়ার মতো সময় চলে এসেছে। আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। যারা আলু দেন তারা অবশ্যই এই সময় আলুটা অ্যাড করে নেবেন, আর আমি ধনেপাতা খেতে ভালোবাসি বলে ধনেপাতাটাও অ্যাড করে নিলাম। যারা না খান তারা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এবার জলটা অ্যাড করব। এতে কতটা পরিমাণ জল দেব না, আমরা যতটা ঝোল চাইছি ঠিক ততটা পরিমাণে, খুব বেশি জলটা না দেওয়াই বেটার, কারণ মশলাটা যেহেতু পরিমাণটা কম থাকে। আমি আমার যতটা মাংস দিয়েছিলাম তাতে মানে দুজনের খাওয়ার মতো ঝোল যতটা হয় অতটা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও ওই বাটি হিসেবে যতটা জনের জন্য মাংস চাইছেন সেই হিসেবেই ঝোলটা দিয়ে দেবেন আপনার যতটা লাগবে। তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করার জন্য আর 2-1 নাড়িয়ে নিলাম। তারপরে এবার কুকারটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এটাতে সিটি পড়ার জন্য রেখে দেবো। এই সময় ফ্লেমটাকে অনেকটাই কমিয়ে নেব, মানে একেবারে কম নয়, জাস্ট একবারে কমের থেকে একটু বেশি। এইভাবে রেখে দেওয়ার পরে প্রায় 6টা সিটি পড়ার জন্য আমরা অপেক্ষা করব। আমার তো সাধারণত 6টা সিটিতেই সেদ্ধ হয়ে যায় মাংসটা। আপনারা 6টা সিটি পড়ার পরে একবার খুলে দেখবেন, যদি হয়ে গিয়ে থাকে ভালো, আর না হলে আর একবার একটু 2-1টা সিটি ফেলে নেবেন, তবে সাধারণত হয়ে যায়, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি খুলে মাটনটাকে বের করে নিয়েছি, কি সুন্দর ঝোল ঝোল একেবারে কম অয়েলে রান্না হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, খুব শিগগির আবার দেখা হচ্ছে।